দাঁতের ব্যথা, দাঁতে শিরশিরানি, দাঁতে পায়রিয়া, দাঁতে ইনফেকশন, এক কথায় দাঁতের এ টু জেড সমস্যার সমাধান আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা পেতে চলেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান। হ্যাঁ, এই পেস্টটা তৈরি করার জন্যে যে উপাদানগুলো নিতে হবে সেটা হচ্ছে আমলকি। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, মানে যেটা দাঁতের মাড়ি, চুল, ত্বকের জন্য একটা বিশেষ উপকারী। যার জন্য আমলকি। এরপরে আসুন কাঁচা হলুদ। এই কাঁচা হলুদ এর মধ্যে রয়েছে কারকিউমিন এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যেটা যন্ত্রণা এবং ক্ষতকে কমাতে সাহায্য করে। আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বায়ো অ্যাক্টিভ যৌগ এবং অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিঅক্সিডেন্ট, যা ইনফ্লেমেশনকে প্রতিরোধ করতে সাহায্য করে। লেবুর রস, এই লেবুর রসটা রোগ প্রতিরোধক হিসেবে সাহায্য করে। এবং লবণ নিতে হবে। এই লবণটা অ্যাকচুয়ালি সোডিয়াম ক্লোরাইড, মানে দাঁতের মাড়িকে মজবুত করতে সাহায্য করে। আর এই সমস্ত উপাদানকে একসাথে মেশালে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে দাঁতের জন্য জবরদস্ত একটা মেডিসিন। এমনই একটা দাঁতের পেস্ট এর কথা আপনাদেরকে আজকে জানাবো, যে পেস্টটা আপনারা নিজেরাই ঘরে বসে তৈরি করতে পারবেন এবং যাদের দাঁতের কোনো সমস্যা নেই তারাও যদি এটাকে ব্যবহার করেন তো আশা করি এই জীবনে আপনার দাঁতের সমস্যা হবে না। এবং যাদের দাঁতের সমস্যা আছে, দাঁতের শিরশিরানি, দাঁতে ব্যথা, দাঁতে ইনফেকশন হয়েছে, পায়রিয়া, এক কথায় দাঁতের এ টু জেড সমস্যার সমাধান এই মানে পেস্টটার মাধ্যমে আপনারা পাবেন। এবং সেটা বেশি দিন নয়, জাস্ট দুদিনেই রেজাল্ট পাওয়া যায়। কারণ এটা কয়েকটা দিন ধরে গবেষণা করেছি এবং অ্যাপ্লাই করেছি গত দুদিনে, তাতে দাঁতের শিরশিরানি, ব্যথা কমেছে। আমার ঘরেই আমার স্ত্রীর এর সমস্যাটা হয়েছিল, তো তো যার জন্য দুটো দিন ধরে এটাকে আমি একটু ট্রাই করেছি। যদিও এই থিওরিটা মানে আয়ুর্বেদ শাস্ত্রের থেকে নেওয়া, বাট নিজেকে তো একটু এক্সপেরিমেন্ট করতে হয় যে এটা কতটা কাজ করছে বা করছে না। তো যার জন্যে সেটাকে একটু অ্যাপ্লাই করে দেখলাম, তো দেখলাম মারাত্মক রেজাল্ট। বিশেষ করে দাঁতের শিরশিরানি এবং ইনফেকশন যদি থাকে, দেখবেন দুদিনেই ভালো রেজাল্ট পাওয়া যাবে, দাঁতের ব্যথা কমে যাবে। হঠাৎ করে যদি আপনার রাত্রিরে দাঁতে ব্যথা হয়, আপনি কি করবেন? অনেকে পেয়ারা পাতা, তারপর লবঙ্গ বা অনেক রকমের জিনিস তারা করেন, বাট এতে কিন্তু কোনোটাই কোনো কাজ হয় না। হ্যাঁ, এটা ক্ষণস্থায়ী কাজ বা সামান্য কিছু 10% হতে পারে, বাট বেশি কিছু কাজ কিন্তু এতে পাওয়া যায় না। দাঁতের ব্যথাটা এমনই একটা জিনিস। তো এই যে পেস্ট বা মলম তৈরির ব্যাপারটা আজকে আপনাদেরকে জানাচ্ছি, তো সেটা রেজাল্টটা পেলাম জাস্ট দুদিনেই, নিজের ঘরের লোকের থেকে পেয়েছি এবং দেখলাম না এটা সঠিক, যার জন্য ভিডিওটা আপনাদের সামনে আজকে আমি শেয়ার করছি। তো আশা করি আপনাদের এটা 100% কাজে লাগবে এবং দাঁত পরিষ্কার হবে, দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে, দাঁতে কোনো ইনফেকশন হবে না। যদি ভেতরে ইনফেকশন হয়ে থাকে আপনাকে দাঁত তুলতে হবে, সেই সমস্যাগুলো কিন্তু আর থাকবে না। তো যাক, দেরি না করে আসল বিষয়টা আপনাদেরকে জানাই। দেখুন, এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এক টুকরো আদা নিতে হবে, কাঁচা আদা, এবং এক টুকরো হলুদ নিতে হবে, ছোট একটা পাতিলেবু নিতে হবে, ছোট একটা আমলকি নিতে হবে এবং হাফ চামচ নুন নিতে হবে, আর 8 থেকে 10 ফোঁটা সর্ষের তেল। তো প্রথমে আপনি আদা, হলুদ এটাকে ভালো করে, আর আমলকিটাকে ভালো করে পেস্ট করে নিন বেটে। এটা কিন্তু মিক্সিতে করলে হবে না, কারণ মিক্সিতে না সেরকম পেস্ট হয় না, কেটে কেটে যায়, এটা আমি দেখেছি। এটাকে করতে হলে আপনাকে শিলনোড়ায় ভালো করে বাটতে হবে, মানে বেটে বেটে একদম মানে মলমের মতো করতে হবে। এটা করার পর এর মধ্যে আপনি লেবু রসটা দিয়ে দিলেন এবং হাফ চামচ লবণ দিলেন, আর আপনি দিলেন সর্ষের তেল 8 থেকে 10 ফোঁটা বা 15 ফোঁটাও দেওয়া যায়। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিন। মাখিয়ে নিলে পরে দেখবেন এটা একটা পেস্টের মতো তৈরি হয়েছে।
দেখুন এর মধ্যে রয়েছে আপনার কাঁচা হলুদ, কাঁচা আদা এবং কাঁচা আমলকি। মানে তিনটেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। মানে অ্যান্টিভাইরাল, অ্যান্টিবায়োটিক বলুন, বা এর মধ্যে সব গুণাগুণ আছে। এগুলো জেনেই আমি এই জিনিসগুলোকে একসাথে করেছি, যে এতে কাজ পাওয়া যাবে 100%। কাঁচা হলুদ যেটা ব্যথা নিরাময়ে সাহায্য করে, ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে। এখানে ব্যথা আছে, ব্যথাটাকে কমাবে, জীবাণু যদি থাকে সেটাকে নষ্ট করবে। যার জন্য এই জিনিসগুলোকে আমি কালেক্ট করেছি, করে এটাকে বানিয়েছি, দুদিনেই রেজাল্ট পেয়েছি। এখন কি করতে হবে আপনাদেরকে, এই যে মলমটা তৈরি করে নিলেন, এটাকে ব্রাশে নিয়ে আপনাকে দাঁতে ব্রাশ করতে হবে। এটা দিনে 3 বার করতে হবে। যাদের সমস্যা আছে, মানে যাদের দাঁতের শিরশিরানি আছে, দাঁতে ব্যথা আছে, ইনফেকশন হয়েছে, তাদের কিন্তু দিনে 3 বার মাজতে হবে এটা দিয়ে। আর যদি আপনার কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি একবার মাজলেই যথেষ্ট। আর মাজলে দেখবেন দাঁত খুব সুন্দর পরিষ্কার হচ্ছে। আপনার কোলগেট বা অন্যান্য হাবিজাবি ব্রাশ দিয়ে ওগুলো করার দরকার নেই। এতে দাঁত পরিষ্কার হবে এবং দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে। এটা আপনি সুস্থ মানুষও করতে পারেন। আর যাদের সমস্যা আছে তারা দিনে 3 বার করবেন, দেখবেন দুদিনেই ভালো রেজাল্ট পাওয়া যাবে। হঠাৎ করে যদি আপনার রাত্রে দাঁতে ব্যথা হয়, তাহলে এই ব্রাশ দিয়ে হালকা করে ব্যথার জায়গায় একটুখানি ব্রাশ করুন। যদি হঠাৎ করে ব্যথা হয়, দেখবেন ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবেন। আর দিনে 3 বার করে যদি করেন, দেখবেন 1 থেকে 2 দিনেই ভালো রেজাল্ট পাওয়া যাবে। কারণ আমি যেটা দেখেছি যে 3 বার ব্রাশ করার পর, সকালে, দুপুরে, রাত্রিবেলা করার পর কিন্তু ব্যথা অনেকটাই কমে গেছে, দাঁতের শিরশিরানিটা কমে গেছে। আর 2 দিন করার পর অনেকটাই ভালো রেজাল্ট পেয়েছে। সেই জন্য বলছি, এই পেস্ট নিজেরা তৈরি করুন, সব আপনাদের ঘরে আছে। হ্যাঁ, কাঁচা হলুদ আছে, আমলকি একটু কিনে নিতে হবে, আদা আছে, সর্ষের তেল আছে, লবণ আছে, ওষুধ তো আপনার ঘরে, জাস্ট একটু তৈরি করে নিতে হবে। নিয়ে করুন, দেখুন একবার তৈরি করে নিলে আপনি যদি ফ্রিজে রেখে দেন, আপনার বেশ সেরকম পরিমাণে যদি করেন তো 1 সপ্তাহ হয়ে যাবে। তারপরে আবার একদিন তৈরি করে নিলেন, আবার করুন। এতে আপনার মাজনের দরকার পড়ছে না, এটাই মাজন। তো আপনারা এটা করুন, 100% রেজাল্ট পাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।